নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত। সঞ্জীবনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত। ভিডিওটা দেখেই বুঝতে পারছো কোথায় এসেছি। তার আগেও একটা ভিডিও ছেড়েছিলাম। আমি সাধারণত কী বিষয়ে ভিডিও করি সেটা তোমাদের একবার জানিয়ে রাখি। মোটামুটি আমরা ট্রাভেল ব্লগস থেকে শুরু করে সমস্ত ইনফরমেটিভ ভিডিও নিয়ে করে থাকি। তো তোমরা আমাকে একটু সাহায্য করবে যে তোমরা এই ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট, শেয়ার ও কেমন লাগলো অন্তত এইটুকু একটু বলো। তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্য জানিও। তো আজকে চলে এসেছি রাজস্থানের জয়পুরের পান্না মিনাকা কুণ্ড। এই যে দেখতে পাচ্ছ পান্না মিনাকা কুণ্ড, এই পান্না মিনাকা কুণ্ডগুলির সম্বন্ধেই আজকেই তোমাদের একটু ধারণা দেব। এই পান্না মিনাকা কুণ্ড জয়পুর, যাকে বাউরিও বলা হয়, আমের প্রাসাদের কাছে অবস্থিত। এই কুণ্ডটি প্রায় 450 বছরের পুরানো। এর প্রায় গভীর হলো 200 মিটার, শতাব্দীর সোপান। এই পান্না মিনাকা কুণ্ড লুকানো জয়পুরের রত্নও বলতে পারো। তখনকার দিনের লোকেদের এই কুণ্ডের জল নিয়েই জীবন ধারণ করে বেঁচে থাকতেন। এই দেখো এখানে পাগড়ি, ছাতা, আরও কত কি এখানে বিক্রি হচ্ছে। আমিও এখান থেকে একটা পরে ফেললাম পাগড়ি, মনে হচ্ছে রাজস্থানের বাসিন্দা। কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো চলো এবার আমরা অন্য একটা জায়গায় যাবার জন্য তৈরি হয়েছি, আমরা সেখানেই পৌঁছাবো। চলো তোমরাও আমার সঙ্গে চলো। আমরা এখন এসে পৌঁছালাম ফোর্ট। এটাকেও দেখা যাক কেমন লাগে। খুব সুন্দর একটা জায়গা। এখানে আসতে বেশিক্ষণ সময় লাগে না। ওইখান থেকে গাড়ি করেই আমরা ওপরে ফোর্টের ওপরেই একদম চলে এসেছি। তো এই হলো ফোর্টের মেইন গেট। এই গেটের ভেতর দিয়ে আমরা ঢুকে যাব। ওই দেখো আমার মিসেস আস্তে আস্তে হাঁটছে। এটা একটু উঁচু টাইপের, এবার উঠতে গেলে একটু অসুবিধা হয়, তাই আস্তে আস্তে উঠছে সবাই। এখানে দেখো সবাই এখানে মোটরসাইকেল, বাইক রেখেছে। বাইক পর্যন্ত আসা যায়, 4 চাকা এতটা ভেতরে আসে না, একটু পেছন দিকেই থাকে। তা আমরাও হেঁটে হেঁটে আগে আগে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই হলো মহা গেট। এই গেট দিয়ে আমরা প্রবেশ করছি আস্তে আস্তে। গেটের প্রবেশ করতেই দেখি সব কত রকমের চুড়ি জিনিসপত্র নিয়ে এখানে সব বেচাকেনা হচ্ছে এবং দেখতেও খুব সুন্দর। এই দেখো পাগড়ি, এই পাগড়িটাও আমরা ওখানে পরেছিলাম। এখানে ছাতা, পাগড়ি সমস্ত কিছুই বিক্রি হচ্ছে, কিন্তু খুব কম দাম। ওই পাগড়িটার দাম হলো 50 টাকা, এমন কিছুই নয়। 50 টাকা দিয়ে কেনাই যেতে পারে। তোমরাও যদি কোনো দিন যাও ওইখান থেকে একটা পাগড়ি এনো 50 টাকা দিয়ে। আমি অবশ্য পাগড়িটা কিনিনি, অন্তত একটু ছবি তোলার জন্যই পাগড়িটা পরেছি। এই দেখো এটাই হলো আমের ফোর্ট। এই ফোর্টের ভেতরে আমরা ঢুকে পড়েছি। আর কত বড় স্পেসিয়াস জায়গা, দেখো কত বড়। এখানে একটা বিশাল মাঠের মতো সামনে। এইখানে ওদের যখন তখনকার দিনে আমের রাজারা যখন কোনো প্রোগ্রাম করতো তখন এই মাঠটাতেই করা হতো। সামনে কত স্পেসিয়াস জায়গা, এই জায়গাটাই তখন ওরা ইউজ করতো। কোনো প্রোগ্রাম হলে তখন এই প্রোগ্রামগুলো সব এইখানেই করতো। রাজাদের ঘোড়দৌড় সব কিছু এইখানেই করা হতো। এত বড় পাহাড়ের ওপরে দেখো কত সুন্দর একটা জায়গা। আমারও এইখানে এইটা দেখে মন ভরে গেছে। এই ফোর্টের চারিদিকেই, এই রাজস্থানের আমের ফোর্টের চারিদিকেই পর্বত দিয়ে ঘেরা। এই পর্বতের নাম হলো আরাবলি পর্বত, যাকে আমরা ভূগোলে পড়ে এসেছি। এটাই হলো আরাবলি পর্বত, যে চারিদিকে ঘিরে রেখেছে। দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে এবং সুন্দরও লেগেছে। কত উঁচুতে আমরা এখন উঠে আছি দেখো। এই আস্তে আস্তে আমরা আবার একটু নামবো, আস্তে আস্তে নেমে যাব। দেখো 2 মেয়ে এখানে ফটো সেশন করছে। বিল্ডিংগুলো কত সুন্দরভাবে করা রয়েছে তখনকার দিনে। দেখো এই দেখো তার সিনারি ওপর থেকে দেখতে কত সুন্দর এবং কত দূর লাগছে। চারিদিকে পাহাড়ের পর্বতের চারিদিকে রয়েছে এই আমের প্যালেস। এই আমের প্যালেসের থেকে দেখো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে পুরো পর্বতটাকে।
তো তোমরা এই পর্বতের চারিদিকটা দেখতে থাকো, আমরাও আস্তে আস্তে একটু নিচের দিকে নামি। গাড়ি করেই যেতে হবে, গাড়ি ছাড়া কোনো উপায় নেই। এবারে সারাদিন ঘোরাঘুরির পর এবার আমরা আস্তে আস্তে পৌঁছালাম একটু রিফ্রেশমেন্ট হওয়ার জন্য একটা ভালো একটা রাজস্থানী রাজকীয় হোটেলে। হোটেলটা দেখো কত সুন্দর। এইখানে ইংরেজদের, বিদেশিরা এইখানে খুব বেশি আনাগোনা করে। এই সব বিদেশি স্টাইলেই এই হোটেলটাই করা রয়েছে। এই হোটেলের মধ্যে যেই প্রবেশ করবে তাদের অনেক রকম অনেক কিছু সুন্দর সুন্দর জিনিসও দেখতে পাবে। ওই দেখো এখানে পুতুল নাচ করাচ্ছে রাজস্থানী স্টাইলে, এবং এই রাজস্থানী স্টাইলে এখানকার সব কিছু খাবার দাবার। এখানে বিদেশিরাও এখানে খুব আনাগোনার আছে, এবং বিদেশিরা এইখানটায় এসেই তারা খাওয়া দাওয়া করে। আর এইখানে তাদের বিদেশিদের বা যা এই হোটেলে আসে তাদের আনন্দ উপভোগ করাবার জন্য এই রকম পুতুল নাচ দেখানো হয়। ঘুরে ঘুরে লোকগুলো এখানে পুতুল নাচ দেখাচ্ছে। এই হোটেলে রাজস্থানী স্টাইলে সমস্ত রকমের খাবার দাবার এখানে পাওয়া যাবে। রাজস্থানের যে নামি খাবার, ডাল মাটি, চুরমা, রেড মাছ, সব কিছুই এখানে তোমরা পাবে। দেখো এই ইংরেজগুলো কত সুন্দরভাবে তারা বসে আছে, আর আমাদেরও খাবার অর্ডার করার জন্য তাদের মেনুগুলো দেখছে কী কী আছে, এই মেনুতেই তারা অর্ডার করবে। তোমরাও হোটেলটা একটু দেখতে থাকো। সবাই রাজস্থান একটা হোটেলের মধ্যে এলাম থালি খেতে, এখানে থালি খেতে ডাল বাটি চুরমা, না আরও অনেক কিছু থাকবে। রেড মাছ, লাল মাছ যেটা বিখ্যাত, জয়পুরের যেটা বিখ্যাত সেটাই আমরা এখানে খাবো। তা তোমরা আগে তোমরা দেখো, দেখলেই সঙ্গে রয়েছে আমার, দেখতে পাবো কী খাচ্ছি, তোমাদের সব কিছু দেখাবো। তো যেমনটা তোমরা শুনলে এতক্ষণ, বাবা তোমাদের বললো যে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে, আর এটা উদয়পুরের রাজওয়াড়া রেস্টুরেন্ট। তো আমাদের এই রেস্টুরেন্টটা আমাদের হোটেল থেকেই রেকমেন্ড করা হয়েছিল, আমরা যে রিসর্টে ছিলাম। তোমরা আগে ভিডিওতে নিশ্চয়ই দেখেছো আমরা কোন রিসর্টে ছিলাম। আর দেখো ব্যাকগ্রাউন্ডে চলছে রাজস্থানী সং, মানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। আর সব থেকে বড় কথা, আমরা ঢুকেই দেখলাম এখানে সবাই ফরেনার, মানে ম্যাক্সিমামটাই ফরেনার। আর আমাদের পাশের টেবিলে একজন ছিলেন সাউথ ইন্ডিয়ান, আর আমাদের অপোজিটের টেবিলে একজন ছিলেন চায়না। তো ভীষণ ভালো লাগছিল। আর সব থেকে নস্টালজিক ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা একই ছাদের তলায় কত ভিন্ন ভিন্ন দেশের মানুষ, খুব ভীষণ 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 ভালো লাগছিল সত্যি। পিঙ্ক সিটি এখানে এই জন্যই পিঙ্ক সিটির নামটা সার্থক, যে এত কালারফুল ভাইব, এত সুন্দর একটা শহর, না ঘুরলে বোঝানো বড় মুশকিল। আর এই পুতুল নাচটা দেখছো, এটা তো রাজস্থানের একদম সিগনেচার একটা ব্যাপার। তো রাজস্থানে মোটামুটি সব রেস্টুরেন্টে এরকম হয়। সব রেস্টুরেন্টে আমরা বললাম কারণ আমরা মানে গত একদিন ছিলাম, সেদিনও আমরা যেই হোটেলে ছিলাম সেখানেও কিন্তু এরকম আমরা পেয়েছি অ্যাম্বিয়েন্স, প্লাস আমরা ডিনার করতে গেছিলাম সেখানেও কিন্তু আমরা এরকম অ্যাম্বিয়েন্স পেয়েছি পুতুল নাচের। তো আর আমরা এখানে আজকে খাবো একেবারে রাজস্থানী অথেন্টিক ফুড, যেটা হচ্ছে ডাল বাটি চুরমা। তো দেখতেই পাবে তোমরা, এই দেখো আমাদের বলতে বলতেই খাবার চলে এসেছে। এখানে আমরা নিয়েছিলাম ডাল বাটি চুরমা, তার সাথে ছিল এটা পুরো প্ল্যাটার, আর তার সাথে ছিল রাজস্থানী ফেমাস লাল মাছ। তো আগে তোমাদের দেখিয়ে দিই ডাল বাটি চুরমার প্ল্যাটারটাতে কি কি ছিল। তো বলছি, এখানে ছিল এক বাটি রাইস, তার সাথে ছিল কারি চাওয়াল, যেটা ওরা বলে কারি চাওয়াল কারি, তার সাথে যেটা আমি দেখাচ্ছি যেটা, সেটা কিন্তু লাল মাছ, সেটা তোমরা। আর প্ল্যাটারে কিন্তু ছিল ডাল বাটি চুরমা, তার সাথে ছিল সুজির একটা হালুয়া, তার সাথে আরও দুটো ডিশ ছিল, ওই কারি একটা, চাওয়াল একটা। তো ভীষণ সুন্দর খেতে, আর বাটিটা তো অসম্ভব সুন্দর টেস্ট ছিল। কিন্তু এখানে আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারবে লাল মাছটা খেতে আমাদের একেবারেই ভালো লাগেনি। মানে এটা তো রাজস্থানের অথেন্টিক জিনিস, তাই আমরা খাবো বলেছিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার, আমাদের লাল মাছটা একেবারেই পছন্দ হয়নি। আর আমি না একটা কেমন গন্ধ পেয়েছি, হতে পারে এটা অন্য জায়গায় অন্য কোথাও খেলে ভালো লাগতো। সব রেস্টুরেন্টে যে সব খাবার ভীষণ ভালো করে এমনটা নয়। তো দেখো আমরা এখন একদম খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, এবার আমরা হোটেলে ফিরবো।
তো এখন আমরা একটুখানি এই যে যাওয়ার পথে যতটা দেখা যায় ততটাই একটুখানি ঘুরে নিলাম। তো ভীষণ ভালো লাগলো। খাওয়া দাওয়া করে আমরা ওই মোটামুটি সন্ধে নাগাদই আমরা রুমে ফিরে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরে।